আমাদের এই ভিডিও দেখলে আপনারা নিজের ফ্রিজ নিজেই ঠিক করতে পারবেন। এই ফ্রিজটি সবসময় কারেন্ট টানতেছে, সবসময় চলতেছে, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। ফ্রিজ কিন্তু আধা ঘন্টা বা 15-20 মিনিট পর পর অফ হবে, আবার 15-20 মিনিট পরে অন হবে, অথবা 30-40 মিনিট, মানে এক এক ফ্রিজ এক একটা সময়ে মানে অফ হবে। যখন আপনার ফ্রিজে বরফ জমে যাবে তখন কিন্তু অটোমেটিক ফ্রিজ অফ হবে। কিন্তু এই ফ্রিজটি সবসময়ই চলতেছে, অফ হইতেছে না। এখানে এই রেগুলেটর মতো যে ভলিউমের মতো করা আছে, এটা দেখলে চিনতে পারবেন। এটা আপনারা যদি কমিয়ে বাড়িয়ে দেন তারপরেও যদি বন্ধ না হয়, তাহলে এটা কিভাবে চেঞ্জ করবেন, নিজেরটা নিজেই চেঞ্জ করতে পারবেন। দেখেন আমি এটা খুলতেছি, এভাবে আপনারা খুলে নেবেন। এটার নাম হচ্ছে থার্মোস্ট্যাট। এই থার্মোস্ট্যাটটা আপনারা খুলে পাল্টাবেন। এটা একটা ফ্যানের রেগুলেটরের মতো, আপনার জিরোতে আনলে কিন্তু অফ হয়ে যাবে। 1, 2, 3 এভাবে আপনার 7 পর্যন্ত থাকলে মনে করেন যে সেক্ষেত্রে আপনার কতটুক দেরিতে অফ অন হবে সেটা নির্ধারণ হয় এটার মাধ্যমে। এটা রেগুলেটরের মতো থার্মোস্ট্যাট। এটা আপনারা নাটগুলা খুলে তারপরে আপনারা যেখানে যে জ্যাক আছে সেগুলা দেখে দেখে খুলবেন। দেখেন এটা যে একটা জিআই তারের মতো একটা তার আছে, সেটা কিন্তু আমি বের করে ফেললাম। এটা এভাবে বের করবেন। তারপরে এখানে যে তারের জয়েন্টগুলো আছে আপনারা এভাবে মার্কার পেন দিয়ে চিহ্ন করবেন, কারণ আপনারা এটা কিন্তু ভুল লাগাইলে সমস্যা হবে। আপনার এখানে আলাদা আর্থিং আছে আর সুইচিং আছে। আপনার যদি সুইচিংয়ের সাথে আর্থিংয়ের সাথে উল্টাপাল্টা করেন তাহলে কিন্তু আপনার বডি কারেন্ট হয়ে যাবে অথবা কোনো ফায়ারিং হবে। এজন্য আপনারা এখানে দেখে দেখে কাজ করতে হবে। যেটা যেভাবে খুলবেন সেইভাবেই কিন্তু আপনার নতুনটার মধ্যেও লাগাইতে হবে। দেখেন আমি এখানে খুলতেছি, এভাবে আপনারা আস্তে আস্তে খুলবেন। আমাদের ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন, যাতে পরবর্তী এরকম ভালো ভালো ভিডিওগুলো আপনারা পেয়ে যান। আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেলে কোনো ফেক ভিডিও থাকে না, আমরা যে কোনো ভিডিও সঠিকভাবে দিয়ে থাকি। সম্পূর্ণ দেখলে অবশ্যই দেখে দেখে কাজগুলো করতে পারবেন। একটা ফ্রিজ ঠিক করতে কিন্তু আপনার এখানে যেটুকু কাজ দেখতেছেন এইটুকু করতে গেলে কিন্তু 1,500-2 হাজার টাকাও নাই, 1,000 টাকার উপরে লাগবে। আর আপনি কিন্তু এটা নিজেই অল্প খরচে করতে পারবেন। নিজে নিজে কাজ করলে অবশ্যই কম খরচেও করতে পারবেন, কাউকে ডাকতে হবে না। আপনি দিল ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন, যাতে পরবর্তীতে আমাদের ভিডিওগুলো পেয়ে যান। আর শেয়ার করে রাখুন, যাতে ভিডিও দেখে আপনি আবার কাজ করতে পারেন। লাইক কমেন্টও করে রাখবেন। দেখেন আমি এটা কিন্তু সব চিহ্ন করে খুলে ফেললাম। এখন যে আর্থিংটা আছে সেটাও খুলে ফেলবো। দেখেন আমি প্রত্যেকটা মার্কার পেন দিয়ে কিন্তু দেখে দেখে খুলবো। এখানে শুধু 3টা বা 4টা লাইন থাকে, বেশি লাইন না। এগুলো লাগাবেন 2টা সুইচিংয়ের লাইনে আর একটা আর্থিং লাইন, 3টাই কমনভাবে লাইন। দেখেন আমি পুরানটা খুলে ফেললাম। এখন নতুনটা কিভাবে লাগাই দেখেন। এটা হচ্ছে নতুন থার্মোস্ট্যাট। এখন আমি এটা আবার লাগাবো, দেখেন কিভাবে লাগাইতেছি। লাগানোটা শিখে রাখুন, আপনারটা আপনি নিজেই লাগাতে পারবেন। দেখেন এই জিআই তারের মতো যে তারটা থাকে, পাইপটা, এটার ভিতরে কিন্তু গ্যাস জাতীয় কোনো কিছু দেওয়া আছে। এটার মাথায় ঠান্ডা হলে এটা অবশ্যই বন্ধ হয়ে যায়। এজন্য আপনার ফ্রিজ বরফ জমলে নর্মাল, ঠান্ডা হলে অবশ্যই বন্ধ হবে। এই জিনিসটা আপনার ঠিক থাকলে। দেখেন আমি এটা লাগাইতেছি। এখন দেখেন এটার যে জ্যাকগুলা, তারের যে লাইনগুলো, এগুলো কিন্তু ক্লিপ করা এভাবে আপনি চাপ দিয়ে লাগিয়ে ফেলবেন। এখানে কিন্তু তাতাল দিয়ে কোনো জ্বালাই করতে হবে না। আপনি কিন্তু এখানে চাপ দিয়ে লাগাইলেই কিন্তু লাইন পেয়ে যাবে। দেখেন আমি সব লাইনগুলো লাগাইতেছি। ওই আগেরটাই যেভাবে ছিল সেইভাবেই এখানে লাগাবেন। দেখেন আমার লাইনগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি এটা কিন্তু এখানে দেখেন আমি এখন বসিয়ে ফেলতেছি। এটা নাট লাগাবো এখন।
দেখেন আমার এটা লাগানো হয়ে গেল। এখন নাটটা লাগিয়ে ফেলবো। দেখেন এটা প্লাস দিয়ে এটার যে প্যাচটা এটা লাগাবেন। লাগানোর পর এটা যেভাবে যেখানে ছিল সেভাবে বসিয়ে দিবেন। ওই পাইপের মতো যে তারটা, যে তারের মতো দেখতে, ওইটা ধাক্কা দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দিবেন। এরপর কোনো তার যেন খাবারের সাথে না বাজে, একটু ভিতর দিকে দিয়ে তারপরে সুন্দর করে মিলিয়ে বসাবেন। দেখেন আমি এটা মিলিয়ে লাগাইতেছি। আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও পাবেন না, সব ভিডিও শেষ পর্যন্ত দেখুন, দেখে দেখে কাজ করুন, অবশ্যই শিখতে পারবেন আমাদের দিল ইলেকট্রনিক্স চ্যানেল থেকে। দেখেন এখানে এখন এই নবটি লাগাবেন, যেটা থেকে নাম্বার দেখা যায়, এটা চিহ্ন মিলিয়ে লাগাতে হবে। সেখানে গ্রুপ মতো না হলে কিন্তু এটা বসবে না। লাগানোর পর এটা লাগিয়ে দেবেন যেখানে নাট লাগালেন, এটার উপরে এটার মাথার দিক দেখেই কিন্তু আপনি কত নাম্বারে ফ্রিজ রাখছেন এটা দেখে মিলিয়ে রাখতে পারবেন। আমার কিন্তু লাগানো কমপ্লিট হয়ে গেল। যে কোনো ধরনের কাজ এভাবে আপনারা শিখুন। শিক্ষাই জীবনের মহান আদর্শ। আপনি যত কিছু শিখবেন আপনার যোগ্যতা ততই বেড়ে যাবে। আপনার যোগ্যতা কিন্তু অনেক দূর পৌঁছে দিবে। আমাদের দিল ইলেকট্রনিক্স থেকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।